السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। প্রশংসা মহান আল্লাহর, যিনি আজকে আমাদেরকে একটি মহৎ লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে বসার তৌফিক দান করেছেন, তাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মক্কার বুকে থাকতেও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনার বুকে এসেও মসজিদে নববীকে ভার্সিটিতে রূপান্তর করেছিলেন, সেই রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে জানে না, তারা দুজন কোশ্চেনকালেও সমান হতে পারে না। যে জানে তার মর্যাদা বেশি, যে জানে না তার চাইতে। এমনকি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর, সেই কুকুরকে যখন শিক্ষা দেওয়া হয়, সে কুকুরকে যখন বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তার মান বেড়ে যায় অন্যান্য কুকুরের ওপর, যেমনটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। তো সুতরাং যারা জানে এবং যারা জানে না তারা কোশ্চেনকালেও সমান নয়। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন। কিন্তু বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়নের ডিগ্রি অর্জন করতেছে বা সনদ লাভ করতেছে। কারণ শিক্ষিত ব্যক্তি হলেও সুশিক্ষার ব্যাপক অভাব আমাদের সমাজে রয়েছে। কোরআন এবং হাদিসে শিক্ষার যেমন গুরুত্ব বর্ণিত হয়েছে, অনুরূপভাবে শিক্ষার ব্যাপারে ভয়াবহতার কিছু দিক নির্দেশনাও এসেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সন্তানদের শিক্ষিত করতে হবে। কোন শিক্ষায় শিক্ষিত করব আমাদের সন্তানদের? দ্বীনি শিক্ষায় না জাগতিক শিক্ষায়? এটা আমাদের একটু ভাবতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলার একজন ভাষাবিজ্ঞানী ছিলেন, তার একটি কোট বা উক্তি বর্ণনা করা হয়ে থাকে। তিনি বলেছেন, একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, সে যতই জ্ঞান অর্জন করুক না কেন, যদি তার মাঝে ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মের জ্ঞান না থাকে, তাহলে সে যে বাস্টার, সে হলো ইতর শ্রেণী, নিচু শ্রেণীর একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে তাকে চিহ্নিত করা হবে। কারণ শিক্ষা মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় না, ধর্মই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। এ কারণে আমাদের সমাজে শিক্ষিত ব্যক্তির সংখ্যা বাড়লেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে সেই শিক্ষিত ব্যক্তি হচ্ছে ডাকাত, সেই শিক্ষিত ব্যক্তি হচ্ছে দুর্নীতিতে শ্রেষ্ঠ, এই বিভিন্ন অন্যায়ের সাথে তারা জড়িত, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। তাই আপনাদের প্রতিদার্থ আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি কোশ্চেনকালেও সমান হতে পারে? না, তারা কোশ্চেনকালেও সমান হতে পারে না। সুতরাং যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তারা ইহকাল পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারবে। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গেলে সেই সন্তানের দোয়া আপনার কাছে কবরে পৌঁছতে থাকবে। এর বিপরীতে যদি আপনি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে বাংলাদেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেই আছে। কাদের দ্বারা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে? এই জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তার পিতামাতাকে বৃদ্ধকালে যথাযথ খেদমত না করে বৃদ্ধাশ্রমে ফেলে আসছে। সুতরাং ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ পেতে হলে আপনার সন্তানকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় তিনি দারুল আরকাম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। সেই মসজিদে নববী ছিল তৎকালীন জ্ঞান চর্চার সবচেয়ে উন্নত বিদ্যাপীঠ,
সেখান থেকেই তৈরি হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানকার ছাত্র ছিলেন আবু বকর, উমর, উসমান। সেখানকার ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়া অসংখ্য ছাত্র তৈরি হয়েছে মসজিদ নববী থেকে। এই কালের পরে কাল সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ নেই আপনার আব্বাসীয় খেলাফতকালে এসে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো দারুল হিকমা। এই একের পর এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হতেই থেকেছে দ্বীনি শিক্ষা প্রচারের জন্য। ভারত উপমহাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই 1206 সালে প্রথম ইসলামী সাম্রাজ্য বা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম শাসন সারা ভারত উপমহাদেশ শাসন করেছে 1206 থেকে নিয়ে আপনার 1757 সাল পর্যন্ত। এই সময়ের মাঝে অধিকাংশ মাদ্রাসা পরিচালিত হতো আপনার সরকারি তহবিল দ্বারা, সরকারি সহায়তা দ্বারা এবং সাথে জনকল্যাণমূলক বিভিন্ন দান এর মাধ্যমে ওয়াকফের জমির মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ইসলামী শাসনের পতন ঘটে, ইংরেজরা দখল করে নেয়। 1757 সাল থেকে নিয়ে 1857 সাল এ সময়টা ছিল মুসলিম জন্য এক ক্রান্তিকাল। 1857 সালের আপনার দেখা হলো সকল মাদ্রাসার জায়গা জমি যেগুলো ছিল সেগুলো সরকার ক্রাক করে নিল, দখল করে নিল। ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ করলো, আরবি এবং ফার্সি শিক্ষা নিষিদ্ধ করে আপনার খ্রিস্টান মিশনারিগণ সারা ভারত বুকে খ্রিস্টানদের দাওয়াত প্রচার প্রসারের কাজ শুরু করলো। তৎকালীন সময়ে আলেম উলামাগণ দেখলেন না, এইভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা ধ্বংস হবে। তাই সর্বপ্রথম ভারত উপমহাদেশে শুধুমাত্র জনগণের অর্থায়নে মাদ্রাসা পরিচালিত হবে, যেটাকে আমরা কওমি মাদ্রাসা বলছি। আমার জাতীয়তার চেতনা নিয়ে আমার মুসলিম জাতির চেতনাকে ধরে রাখার জন্য 1866 সালে প্রথম দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এইভাবে একের পর এক দ্বীনি শিক্ষা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। দ্বীনি শিক্ষা, দ্বীন ইসলাম একমাত্র রক্ষা হয়ে আসছে সঠিকভাবে এই কওমি ধারার মাদ্রাসা দ্বারা। যদিও ভারত উপমহাদেশের অধিকাংশ মাদ্রাসা দেওবন্দি সিলসিলাতে চলমান থাকার কারণে কোরআন এবং সুন্নাহর সঠিক শিক্ষা সেখানে শিক্ষা দেওয়া হয় না। আমাদের আহলুল হাদিসের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে সে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে আপনার সন্তানকে শিক্ষিত করবে, সাথে সাথে জাগতিক শিক্ষার সমন্বয় ঘটবে। তাই আসুন আপনারা অবশ্যই আপনার সন্তানদের মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কোশ্চিনকালেও কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে প্রিয় বস্তু দান করবে। আয়াত নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলেন, এসে বলছেন, রাসূল আল্লাহ বলেছেন উত্তম মাল দান না করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না। এই যে দেখুন মসজিদে নববীর সামনে যে বাইরুহা বাগান রয়েছে, অত্যন্ত মূল্যবান বাগান, এই সম্পূর্ণ বাগানটি আমি আল্লাহর জন্য অফ করে দিলাম। আমি আর কল্যাণ, এর স্থায়িত্ব আল্লাহর কাছে কামনা করছি। তিনি তার উন্নত মান সবচেয়ে মূল্যবান বস্তু দান করলেন। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার যুদ্ধ বিজয়ী হওয়ার পরে সামাক নামে একটি অনেক মূল্যবান সম্পদ তিনি পেয়েছিলেন। রসুলের কাছে এসে বলছে, রসুল আমার কাছে সবচেয়ে মূল্যবান বস্তু, আমার কাছে সবচেয়ে দামি বস্তু হচ্ছে খায়বারের ওই জায়গাটি যেটা আমি পেয়েছি, আপনি সাক্ষী থাকুন, আমি সেটা আল্লাহর জন্য অফ করে দিলাম। এইভাবে সাহাবাগণ তাদের উন্নত মানের বস্তু, উন্নত মানের সম্পদ দান করার মাধ্যমে পরকালীন কল্যাণ লাভের চেষ্টা করেছেন। সুতরাং আপনারাও ওয়াকফের মাধ্যমে, স্থায়ী দান করার মাধ্যমে পরকালীন কল্যাণ অর্জনের চেষ্টা করবেন। আর একটি হাদিস বলে শেষ করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে চেয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আপনারা ভাবেন আমরা হুজুরেরাই শুধু আপনাদের কাছে চাই, অন্য কেউ চায় না। হুজুরেরা আপনাদের কাছে চায় আপনাদের কল্যাণের জন্য, অন্যরা আপনার কাছে চাঁদা নিয়ে যায়। আমরা চাঁদা নিতে আসে না, আমরা আসি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যে কাজ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাহাবাদের কাছে চেয়েছেন। সাহাবারা এমনও সাহাবী রয়েছে
অর্থ সম্পদ নেই, গরিব, খাবার টাকা নেই। রসুলের দানের কথা শুনে তিনি বাজারে চলে গিয়েছেন। বাজারে যে কুলির কাজ করেছেন, কুলির কাজ করে অল্প কিছু পেয়েছেন, সেটা নিয়ে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ যেহেতু সেই সাহাবাদের চেয়ে আমাদের আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব যে নিজের জায়গা থেকে দান করার চেষ্টা করব, কার্পণ্যতা নয়, পরকালীন কল্যাণের জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আসুন এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, অর্থ দিয়ে সহযোগিতা করব, জায়গা দিয়ে সহযোগিতা করব, সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাদের আমাদের প্রত্যেককেই তার দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করুন, আমিন। দ্বীনের খেদমতে কিছু অবদান রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।